আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাইলেন্ট প্রভিশন বাংলা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা আমাদের অবশিষ্ট গুটেনবার্গের যে এলিমেন্টসগুলো রয়েছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং দেখব কিভাবে আমাদের এক্সিস্টিং পোস্টটাকে এডিট করতে হয়। সো চলুন শুরু করা যাক। সো এর জন্য প্রথমেই আমাদেরকে চলে যেতে হবে আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে। দেন আমাদের গত পর্বে যে পোস্টটা আমরা করেছিলাম সেখানে যদি আমরা যেতে চাই সেজন্য আমাদেরকে ক্লিক করতে হবে অল পোস্টে ক্লিক করার পর দেখবেন আমরা যে দুইটা পোস্ট করেছিলাম সেইগুলা এখানে লিস্ট হয়ে যাচ্ছে। তো আমরা যদি ভিউতে ক্লিক করেই আমাদের পোস্টগুলো দেখতে পারবো এবং আমরা যদি এখানে এডিট করতে চাই সেই পোস্টটাকে, তাহলে সেই পোস্টটাও আমরা ইজিলি এডিট করতে পারবো। সো চলুন আমরা এই এক্সিস্টিং পোস্টটাকেই এডিট করি। এর জন্য এই পোস্টের এডিট পোস্টে গেলাম। দেন আমাদের এক্সিস্টিং যে পোস্টটা ছিল গত পর্বে আমরা করেছিলাম সেই পোস্টের আন্ডারেই আমরা আরও কিছু এলিমেন্টসগুলো দেখার চেষ্টা করব এবং আমরা গুটেনবার্গের অবশিষ্ট যে এলিমেন্টগুলো আছে ওইগুলো দিয়ে কিভাবে কি করা যায় সেগুলো নিয়ে আজকের ভিডিওতেই আমরা আলোচনা করব। সো চলুন দেখা যাক কি কি এলিমেন্টস গুটেনবার্গের বাকি রয়েছে এবং এগুলোর কাজই বাকি। এজন্য আমরা যেহেতু একটি ব্লক নিতে হবে, দ্যাটস ওয়াই আমরা ক্লিক করলাম প্লাস আইকনে। দেন ব্রাউজ অলে ক্লিক করব। ব্রাউজ অলে ক্লিক করার পর আমরা যদি প্রথমেই মিডিয়ার আন্ডারে এইটাকে দেখতে চাই, আমরা ইমেজ এলিমেন্টটা দেখে ফেলেছি। এখন হলো গ্যালারি। যদি আমরা গ্যালারিটাকে এখানে নিয়ে বসাই, আপনারা দেখবেন বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন ধরনের ইমেজ একসাথে গ্রুপ ওয়াইজ থাকে, তাকেই বলা হয় গ্যালারি ইমেজ। তো আমরা যদি চাই এখানে গ্যালারি হিসেবে 2টা 3টা একের অধিক পিকচার অ্যাড করতে, তাহলে ইজিলি এখানে সিলেক্ট করবেন কিভাবে, এখানে একটাতে ক্লিক করবেন, দেন কন্ট্রোলে প্রেস করে আরেকটা পিকচার আছে, আরেকটা পিকচার আপনার যতগুলো ইচ্ছা ততগুলো পিকচার সিলেক্ট করে দেন ক্রিয়েট এ নিউ গ্যালারিতে ক্লিক করার পর দেখবেন এখানে আপনার গ্যালারি হয়ে গেছে। দেন আপনি এই গ্যালারি ইমেজগুলোতে ক্যাপশন দিতে পারবেন চাইলে আপনার প্রয়োজন মতো। দেন ইনসার্ট গ্যালারিতে ক্লিক করবেন। ইনসার্ট গ্যালারিতে ক্লিক করার পর সিম্পলি দেখবেন এখানে একটা গ্যালারি সে নিজে নিয়ে নিচ্ছে। আর এইটাই হলো গুটেনবার্গের গ্যালারি এলিমেন্টসের কাজ। আপনি এই গ্যালারিকে চাইলে সিলেক্ট করতে পারবেন, এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে চাইলে উপরে নিচে নিতে পারবেন। দেন এইটাকে ক্যাপশনও অ্যাড করতে পারবেন, অ্যালাইনমেন্টও সেন্টার, মিডিল, ওয়াইড করতে পারবেন। এইগুলো আপনার ইচ্ছা মতো করে নিতে পারবেন আপনার প্রয়োজন অনুযায়ী। তারপর যদি আমরা কোনো এলিমেন্ট অ্যাড করতে চাই, ধরুন এখানে আরেকটা ব্লক সিলেক্ট করলাম, দেন আমরা চলে যাব গ্যালারির পাশেই আছে অডিও। সেই অডিওতে যদি ক্লিক করি দেখবেন আপনি চাইলে যে কোনো অডিও ফাইল আপনার ইন্টারনাল পিসি থেকে আপলোড করতে পারবেন অথবা যে কোনো এক্সটার্নাল রিসোর্স থেকেও ইউআরএল এর মাধ্যমে আপনার সাইটে অ্যাড করতে পারবেন। ধরুন আমরা আমাদের ইন্টারনাল পিসি থেকে একটা ফাইল আপলোড করব, সেজন্য আপলোডে ক্লিক করলাম এবং এই ফাইলটা আমরা ধরুন ওপেন করতে চাচ্ছি, ফাইলে ক্লিক করব। দেখবেন আমাদের যে অডিও ফাইলটা ছিল সেটা এখানে লোড হয়ে গেছে। অ্যান্ড এই অডিও ফাইলটা আপনার ইচ্ছা মতো আপনি কাস্টমাইজও করে নিতে পারবেন চাইলে। আফটার দ্যাট যদি এখানে আমরা এটার আউটপুট শুনতে চাই, আশা করি আপনারা বুঝতে পারছেন। দেন আপনারা যদি আবারও অন্য কোনো ব্লগ দেখতে চান তাহলে এখানে ক্লিক করবেন, এখানে কভারে ক্লিক করবেন। দেন আপনি মনে করেন একটা কভার দিতে চাচ্ছেন, এখানে কালার সিলেক্ট করে দিলেন। দেন এখান থেকে এটার আপনার যে টেক্সটটা লিখবেন ওইখানে লেখা ছোট বড় করার ইচ্ছা থাকলে করলেন এবং কোনো লেখা চাইলে এখানে লিখতে পারবেন। এটা আপনার ইচ্ছা মতো। ব্যাকগ্রাউন্ডটাকেও আপনি সিলেক্ট করে দিতে পারবেন, কালার গ্রেডিয়েন্ট কালার চাইলে গ্রেডিয়েন্ট কালারও এখান থেকে দিতে পারবেন। সবগুলোই আপনার ইচ্ছা মতো করতে পারবেন। অ্যান্ড দেন আমরা যদি আবার চলে যাই, প্লাস আইকনে ক্লিক করি এবং ব্রাউজ অলে ক্লিক করি। প্লাস আইকনে ক্লিক করার পর যদি ব্রাউজ অলে ক্লিক করি আবার, আমরা দেখতে পারবো এখানে যে কোনো ফাইল যদি আপনি চান এখান থেকে এখানে নিয়ে যে কোনো ফাইলও আপনি এখানে আপলোড দিতে পারবেন। এবং থাকে না অনেক ফাইল মানুষ আপলোড করে দিয়ে দেয় যে কোনো ওয়েবসাইটে, সেক্ষেত্রে আপনি ফাইলও দিতে পারবেন এবং আপলোড করে দিলে সেই ফাইলটা মানুষ তার প্রয়োজন অনুযায়ী নিয়ে নিতে পারে।
কোনো প্রবলেম নেই। এই যে ফাইলের নামটা আপনি দিয়ে দিলেন, এটা যদি থাকে তাহলে ফাইলের নামটা অটোমেটিক্যালি নিয়ে নেবে এবং সে চাইলে মানুষ এই ফাইলটা ডাউনলোডও করে নিতে পারবে। তারপর আপনি যদি যান মিডিয়া অ্যান্ড টেক্সট, লাইক একটা পিকচার থাকবে, পিকচারের সাথে একটা কন্টেন্ট থাকবে, এরকম যদি কিছু চান, সাপোজ আপনি এটা চাচ্ছেন এটা অ্যাড করতে, অ্যাড করলেন। দেন আপনি যদি এখানে কিছু লিখতে চান, দিস ইজ ইয়োর সরি, স্টে টিউনড উইথ মি যদি চান, তাহলে এইটা মিডিয়া এবং এটার অ্যালাইনমেন্ট আপনি এটার স্টাইলটাও চেঞ্জ করতে পারবেন। এখানে চাইলে যে কোনো স্টাইলে আপনি নিতে পারবেন, অ্যালাইন মিডিলে করতে পারবেন। এবং এটার উইথটা যদি আপনি বাড়াতে চান, কমাতে চান, সেটাও চাইলে করতে পারবেন এখানে ক্লিক করে। এবং এটা যদি ফুল উইথ নিতে চান, ফুল উইথটাও নিবে। আবার যদি এটাকে কন্টেইনারের ভিতরে রাখতে চান, তাহলে নানে ক্লিক করলে অটোমেটিক্যালি ডিফল্ট কন্টেইনারটা পেয়ে যাবে। অ্যান্ড দেন আপনি যদি আবার ব্রাউজারে ক্লিক করেন, আপনি যে কোনো ভিডিও আপনার গ্যালারি থেকে, যে কোনো ধরনের ভিডিও আপনার ইন্টারনাল পিসি অথবা এক্সটার্নাল কোনো রিসোর্স থেকে আপনি অ্যাড করতে চান, তাহলে এই ভিডিও এলিমেন্টের সাহায্যে আপনি ইজিলি ভিডিও অ্যাড করতে পারবেন। সাপোজ আমি আমার পিসি থেকে এই ইন্ট্রো ভিডিওটা এই ব্লগ পোস্টের মধ্যে রাখতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি ভিডিওটার লোকেশন চুজ করে দিলেই ভিডিওটা আপলোড হয়ে যাবে আমার সাইটে। দেন আমি যে সময় আপডেট দিব, এই ভিডিওটা আমার এই পোস্টের আন্ডারে দেখতে পারবো। এটা এখানে একটু টাইম নিচ্ছে লোড হতে। তো যখন আমরা প্রফেশনালি কাজ করব, আমরা সেক্ষেত্রে অবশ্যই ভিডিওর সাইজটা কিভাবে কমানো যায় বা কিভাবে এক্সটার্নাল রিসোর্সের মাধ্যমে ইজিলি কোনো হ্যাসেল ছাড়া করা যায়, সেটাও দেখে নিব কিভাবে ভিডিওর সাইজ কমিয়ে কোয়ালিটি জায়গায় রেখে কাজ করা যায়। অ্যান্ড দেন আপনি দেখবেন বিভিন্ন ধরনের ওয়েবসাইটে বিভিন্ন ধরনের বাটন থাকে, সেগুলো যদি আপনি গুটেনবার্গ দিয়ে অ্যাড করতে চান, তাহলে ড্র্যাগ এন্ড ড্রপ করেও এখানে চাইলে অ্যাড করতে পারবেন। লাইক ক্লিক মি, তো দেখবেন সেই বাটনগুলোতে ক্লিক করার সাথে সাথে এই বাটনটা রিডাইরেক্ট করে যে কোনো জায়গায় নিয়ে যায়। তো ওইগুলা মানুষ কিভাবে করে, ওইগুলা আমরা ইজিলি চাইলে এই যে লিঙ্কে যদি আমরা ক্লিক করি, লাইক এই যদি বাটনে কেউ ক্লিক করে, তাহলে যদি আমরা চাই আমাদের এই ইউটিউব চ্যানেলে নিয়ে আসতে, তাহলে আমরা আমাদের ইউটিউব চ্যানেলের ইউআরএলটাকে কপি করব। দেন আমাদের এই ক্লিক মি, এই যে বাটনটা আছে, বাটনে ক্লিক করার পর এই যে লিঙ্ক আছে, লিঙ্ক বাটনটাতে ক্লিক করার পর এখানে এন্টার দিবেন আপনার ইউআরএল, যেটা ডেস্টিনেশন থাকবে, সেটা দেওয়ার পর এখানে সাবমিট বা এন্টারে ক্লিক করার সাথে সাথে আপনি এইটাকে আপনার ডেস্টিনেশন ওয়েবসাইটের সাথে লিঙ্ক আপ করিয়ে ফেলতে পারবেন। এবং আরেকটা বিষয় দেখবেন এখানে যে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব, যদি এইটাতে টিক মার্ক দেন, তাহলে এইটা করবে কি, আপনি যদি এই বাটনে ক্লিক করেন, আপনার এই ট্যাবটা জায়গায় রেখে নতুন একটা ট্যাবে আপনার ডেস্টিনেশন সাইটটাকে সে ওপেন করবে। সাপোজ আপনি যদি এটাকে আপডেট দেন আর এটার প্রিভিউটা দেখতে চান, যদি আমরা এই প্রিভিউতে যাই, দেন নিচে যদি আসি, এই যে দেখেন এখানে ক্লিক মি আছে অপশনটা, এই ক্লিক মিতে যদি আপনি ক্লিক করেন, দেখবেন আপনার এই যে আগের যে ট্যাবটা ছিল, ওই ট্যাবটা জায়গায় আছে, আর আপনাকে নতুন একটা আপনার ডেস্টিনেশন সাইটে সে রিডাইরেক্ট করে নিয়ে গেছে আর কি। এবং দেখেন এখানে আমাদের ভিডিওটা ওপেন হচ্ছে না, তো আমরা দেখে নিব কেন এটা হচ্ছে না। যদি আমরা ক্লিক করি ভিডিওতে, এই ভিডিওতে অপশনে যাই, ভিডিও অপশনে যাওয়ার পর এখানে যদি আমরা অটো প্লে দেই, লুপ ওপেন করি, প্লেব্যাক কন্ট্রোল যদি দিয়ে দেই, দেখবেন প্লেব্যাক কন্ট্রোলটা দেওয়ার সাথে সাথে এখানে কিভাবে ওপেন হবে না হবে সেটা আমরা তাকে কমান্ড করে দেওয়ার সাথে সাথে দেখবেন এটা তার জীবন ফিরে পেয়েছে। তো আপনারা সবসময় মনে রাখবেন, যখন কোনো ইন্টারনাল রিসোর্স থেকে আপনি কোনো ভিডিও আপনার পোস্টে অ্যাড করবেন, তখন মনে করে প্লেব্যাক কন্ট্রোলটা দিয়ে দিবেন। দেখেন আমি এইটা ভুলে গেছিলাম নিজেও, তো এটা দেওয়ার সাথে সাথে দেখেন এখানে সে তার জীবন ফিরে পেয়েছে। যদি আমরা আবার আপডেট দিই এবং আমাদের সাইটটা আবার রিলোড দিই, দেখবেন এখানে চলে আসছে।
দেন আমরা যদি এটাকে এন্টার দিয়ে ক্লিক করি, দেখেন আমাদের ভিডিওটা এখানে ওপেন হয়ে গেছে। আপনারা যেগুলো এলিমেন্ট আর কিছু এলিমেন্ট বাকি আছে আপনাদের প্রয়োজন অনুযায়ী সবগুলা নিজে নিজে দেখে নেবেন, কোনো সমস্যা নেই। আমি আশা করছি আপনারা খুব ইজিলি এইগুলো পারবেন এবং আমি বিশ্বাস করি আপনারা প্র্যাকটিস করলে সকল এলিমেন্টসগুলোকেই আপনাদের আয়ত্তে আনতে পারবেন। আর যদি কোনো কিছু বুঝতে কোনো সমস্যা হয় এবং আপনারা যদি কোনো কিছুতে আটকে যান, অবশ্যই আমাকে মেসেজ করতে ভুলবেন না অথবা আমাদের সাপোর্ট গ্রুপে পোস্ট করতে ভুলবেন না। তো এই ছিল আজকের ভিডিওতে। আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে এবং ওয়ার্ডপ্রেসের গুটেনবার্গ যে এডিটরটা আছে সেই এডিটরটা আপনাদের কাছে অনেকটাই সহজতর হয়ে গেছে। যদি কোনো জিনিস বোঝার বাকি থাকে, কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, আমাদের গ্রুপে পোস্ট করবেন এবং আমাকে মেসেজ করবেন। আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদেরকে সাহায্য করার। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ।